লাভের আশায় কামার করি, লাভ যদি নাই হয় তাহলে আমার কামারটা করে লাভ কি? এত টাকা ইনভেস্ট করে লাভ কি? এত সুন্দর কামার করে লাভ কি? এত হাই কোয়ালিটির সেট করে লাভ কি যদি আমার খামারে লাভ যদি নাই হয়? তার জন্যই বলবো যে আপনার খামারে যদি লাভ করতে চান তাহলে আপনি ঘাস চাষ করুন, ঘাস চাষ করুন এবং কি পাশাপাশি পরিশ্রম করুন। আপনার নিজের জমি নাই, আপনি অন্য জমিতে লিজ নিয়ে আপনি ঘাস চাষ করুন। আপনি যদি ঘাস চাষ করুন তাহলে আপনার খামারের খরচ অর্ধেকে নেমে আসবে, তাহলে আপনি লাভের মুখ দেখতে পারবেন। কারণ আমি এর আগে আমি কিন্তু কখনো ঘাস চাষ করি নাই। যখন থেকে আমি ঘাস চাষ করেছি তখন থেকে কিন্তু আমি খামারের 50% খরচ বাঁচাইতে পারছি। আপনি যদি 50% খরচ বাঁচাইতে চান খামারের, তাহলে আপনি ঘাস চাষ করুন। কারণ ঘাস চাষ করে ঘাসের মধ্যে যেগুলো প্রোটিন আছে এগুলো প্রোটিন কিন্তু আমরা খাবারে পাই না। যার কারণে বলবো যে আমরা পাশাপাশি দানাদার খাদ্য এবং কি পাশাপাশি আমরা কাঁচা ঘাস দেবো। ঠিক আছে, 5 কেজি হোক 10 কেজি হোক, আপনার যতটুকু আপনার ঘাসের জমি আছে আপনি ততটুকু দিয়ে চাষ করুন। কারণ আপনি যেহেতু এখানে খামার করতে এসেছেন 2 টাকা লাভের আশায়, আপনার যদি লাভের চিন্তা থাকে, হ্যাঁ, তাহলে আপনি ঘাস চাষ করবেন। আপনার কারণ আপনাকে সবসময় খামারে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে আপনি ঘাস সংগ্রহ করবেন, তখনই আপনি খামার থেকে লাভ করতে পারবেন। ঠিক আছে, আমি কিন্তু এখানে সময় দিই, যার কারণে আপনাদেরকে বলবো আপনারা খামারে সময় দেন। আপনারা তাদের খাবার সংগ্রহ করুন। আপনি অন্যের দানাদার আপনি অন্যজনের দানাদারের উপর নির্ভরশীল না হয়ে আপনি ঘাস চাষ করুন, তাহলে আপনি খামারের লাভ ফিরাতে পারবেন। আপনি ফিডের কোম্পানির হাতে আপনি টাকা না তুলে দিয়ে আপনি আপনার নিজের পকেটে টাকা নেন, আপনার নিজের পকেটে আপনি টাকা রাখেন যদি আপনি খামারে লাভ করতে চান। আর যদি যে চান আমি খামারে লস করব, তাহলে তাহলে আপনি ফিড কোম্পানির পকেটে আপনি টাকা ঢুকাই দেন, তাহলেই আপনার হয়ে যাবে খামারে লস। কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি যে খামারি ভাই আপনি কীভাবে লাভ করবেন, কীভাবে কী করবেন, এটুর যে ধারণা আপনাদেরকে দেই। আপনারা ঘাস চাষ করুন, একটু পরিশ্রম করুন। এখানে পরিশ্রম করলে আপনি এসেছেন খামারে, আসা মানে একটা পরিশ্রমের জায়গায় আসা। এখানে যে আপনাকে যে এই শুয়া রাখা হবে এরকম কিন্তু জায়গা নাই, খামারের জায়গাটা। এখানে কিন্তু আপনার পরিশ্রম, দিন রাত আপনাকে পরিশ্রম করতে হবে। নিজের পায়ে যদি আপনি নিজে দাঁড়াতে চান তাহলে এখানে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। ঠিক আছে, সবসময় তাদের সামনে কাঁচা ঘাস রাখুন, পাশাপাশি আপনার যতটুকু জমি আসে সেই জমিতে আপনি, হ্যাঁ, ধান চাষ করুন এবং কি আপনি ভুট্টা চাষ করতে পারেন। আপনার খামারের যেন যে খাদ্য চাহিদা সেটা যেন আপনি আপনার চাষের জমি থেকে উৎপাদন করতে পারেন, তাহলে আপনি খরচ কমাতে পারবেন। আপনি লসের সম্মুখীন না হন। আমার প্রতিটা খামারি ভাই আপনি লাভ করুন। আমি চাই যে আপনারা এখানে কষ্টে নিয়ে কাজ করেন, ধৈর্য নিয়ে কাজ করেন, এখানে লাভ আছে। কিন্তু আমার অনেক ভাই ব্রাদার আছে যে তারা হালাল রিজিক ইনকাম করতে চায়। তারা যদি হালাল রিজিক ইনকাম করতে চায় তাহলে আপনাকে কামার করতে হবে। আজকে এটার হাটে গরুর দাম মানে সেই বেশি না, মোটামুটি দাম একটা আছে, মানে একটা যে হাই বাজার এরকম কিন্তু না। ছোটো গরু বড় গরুর তুলনায় কিন্তু একবারে ছোটো গরুর দামটা বেশি। কারণ আপনার ক্রেতা হচ্ছে আপনার 1 লক্ষ থেকে 1,20,000 80,000 টাকা এরকম ক্রেতাই কিন্তু বেশি পাওয়া যাইতেছে। আর কিন্তু এই মুহূর্তে বাজারে কিন্তু সব থেকে বেশি হাড্ডি সার গাভী মানে বিক্রি হইতেছে বেশি। সবাই কিন্তু হাড্ডি সার গাভীর পিছনে দৌড়তেছে, কারণ হচ্ছে আপনার একটি সার বাছুর, আপনার দেখলাম যে একটা 2.5 মণ সার বাছুর এটা 1,90,000 টাকা দাম হইতেছে। কিন্তু এখানে আপনি, হ্যাঁ, 90,000 টাকা বা 1 লাখ টাকা দিয়ে কিন্তু আপনি এই ডাবল মাংস পাইতেছেন আপনি যদি হাড্ডি সার গাভী কিনে। এই মুহূর্তে যারা কোরবানির জন্য গরু কিনতেছে তারা দেখতেছি এই আপনার এই যেখানে আপনার এই 2.5 মণ পাইতো এই জায়গায় হলো 3.5 মণ, মানে মাংসে তারা বেশি পাইতেছে। যার কারণেই মানে হাড্ডি সার গাভী যেগুলো আছে এগুলার পিছনে মানে প্রচুর টানতেছে, প্রচুর বেচা কেনা হইতেছে। হ্যাঁ, আপনি হাড্ডি সার গাভী লালন পালন করতে পারেন। হ্যাঁ, আমরা 3 মাসের প্রজেক্ট করবো, ঠিক আছে। ঈদ উপলক্ষে আপনি যে বিশাল বড় বড় সার গরু রাখা মানে একবারে ভুল, এটা একটা ধারণা, মানে ভুল একটি কাজ। কারণ আপনি ন্যায্য মূল্য কিন্তু দাম পাবেন না। কুরবানি হাটে ন্যায্য মূল্য যে দাম পাবেন সেটা আমি মনে করি না। কারণ আমি কুরবানির আগে গরুগুলো বিক্রি করে দিয়েছি। কেন?
কারণ কোরবানির বাজার কিন্তু এক হইলে আপনার যাইব একবারে সরা, না এটা যাইব একবারে ড্যাম। ঠিক আছে, আপনি ড্যাম বাজারে যদি আপনি গরু বিক্রি করেন তাহলে আপনার এই খামার করে লাভ কি? তো বলেন, খামারে যদি আপনি লাভ যদি নাই করতে পারেন, তার জন্যই বলবো আপনি সময়ের সুযোগে কাজে লাগান, তাহলে আপনি লাভের মুখ দেখতে পারবেন। কারণ এটি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে বলা। আমার কথাবার্তায় ভুলবাদি হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের সামনে আমি ক্যামেরাতে সামনে কথা বলতে পারি না, কারণ আমার কোনো ক্যামেরাম্যান নেই। আর আপনাদের কাছে ক্ষমা চাই, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।